হ্যালো বন্ধুরা, এটা আমার প্রথম ব্লগ। আজকে আমরা যেতে চলেছি মহারাষ্ট্রের বিরারে অবস্থিত এক ঐতিহাসিক পুরনো মন্দির, মা জীবদানীর মন্দির। তাই সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম কান্দিভালি স্টেশনের উদ্দেশ্যে। কান্দিভালি স্টেশন থেকে টিকিট কেটে আমরা রওনা দিলাম বিরার স্টেশনের উদ্দেশ্যে। আমরা মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছিলাম, আর আমার এই বন্ধুটা তো আলাদাই মুডে আছে। तू मेरे से प्यार करती है या नहीं करती? আমরা বিরার স্টেশনে চলে এলাম। এবার এখান থেকে অটো ধরে আমরা জীবদানী পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব। ফাইনালি চলে এলাম আমরা মা জীবদানী মন্দিরের কাছে। দেখতেই পারছো তোমরা, ওই যে পাহাড়ের উপরে মন্দিরটা। মন্দিরের গেটের সামনে চলে এলাম। এবার এখান থেকে আমাদের উপরে উঠতে হবে। দেবী মন্দিরের ইতিহাস অনুযায়ী 18 শতকে তৈরি হয়েছিল এ মায়ের মন্দির। মা জীবদানী মন্দিরের বিশেষত্ব হলো এই যে মায়ের কাছে পৌঁছতে গেলে 1375 ধাপ সিঁড়ি চড়ে মায়ের মন্দিরে পৌঁছতে হবে। অনেকেই একটানা সিঁড়ি চড়তে পারছিল না, তাই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মায়ের মন্দিরের উদ্দেশ্যে চলা শুরু করছিল। সিঁড়ি চড়ার সময় দেখলাম একটি বোন প্রতিটা সিঁড়ির ধাপে ধাপে একটি করে কর্পূর দিয়ে যাচ্ছিল, আরেকটি বোন তাতে মোমবাতি দিয়ে আগুন জ্বালিয়ে যাচ্ছিল। জিনিসটা দেখতে খুব ভালো লাগছিল। মন্দিরের যত কাছাকাছি আসছিলাম মানুষের ততই সমাগম বাড়ছিল। মন্দিরের সামনে এসে দেখি এক এক করে লাইন দিয়ে সব মন্দিরের ভিতর প্রবেশ করছে, তাই আমরাও তাদের পিছনে পিছনে চলতে শুরু করলাম। মায়ের মন্দিরের ভিতরটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ ওখানে ফোন বা কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না। তাই মায়ের একটা ছবি ভিডিও শুরুতে এবং শেষে দেয়া রইল। এই মন্দিরের আরেকটি বিশেষ জিনিস হলো পাহাড়ের উপরে অবস্থিত এই পাথর। এখানে লোকমুখে প্রচলিত আছে যে যদি কোনো দর্শনার্থী তার মনস্কামনা নিয়ে ওই পাথরের গায়ে একটা কয়েন লাগিয়ে দেয়, যদি ওই কয়েনটা পাথর থেকে নিচে না পড়ে, পাথরের গায়ে লেগে থাকে, তাহলে ওখানের দেবী ওই দর্শনার্থীর মনের ইচ্ছে সব পূর্ণ করে। তাই আমিও একটা কয়েন নিয়ে ওই পাথরের গায়ে লাগিয়ে দিলাম। পাহাড়ের উপর থেকে নিচের ভিউটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না, কারণ প্রচণ্ড রোদ ছিল তখন। তাই যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরলাম। ভারতবর্ষের যে প্রান্তেই যাই না কেন, এই টিমের ফ্যান একটা হলেও দেখতে পাওয়া যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানিয়ে যেও। আর যে সকল বন্ধুরা মহারাষ্ট্রে কাজ করছো, কে কে এই মন্দিরে এসেছো, কমেন্টে জানিয়ে যেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ব্লগ এখানেই শেষ করলাম।